हाँ मिस्टर अहलूवालिया, आप बोलिए। जानवी जी, आज रात को आपके लिए मैंने एक स्पेशल पार्टी का अरेंज किया है। কি আমার জন্য? हाँ, इट्स ओनली फॉर यू, सो यू आर कमिंग ना? অফ কোর্স আমি আসবো, আমি আসছি। শোন, দেখো দেখো তোমার জানুকে দেখো, এত ভালোবাসো, এত মানে সামলাতে তো পারো না। যা ইচ্ছে করো, আই ডোন্ট কেয়ার। ইউ শুড কেয়ার। কি বলছো? জাহ্নবী তোমার বেবি ক্যারি করছে, ওর কোনো ক্ষতি হওয়া মানে তোমার বেবির ক্ষতি হওয়া। সো ইউ শুড কেয়ার। তাছাড়া আমি বুঝতে পারছি না যে কি এমন কথা, কি এমন কথা যেটা সবার সামনে বলা যায় না। না ঠিক আছে, সবার সামনে না হয় না বলা গেল, কিন্তু তোমার সামনে তো বলা যেতেই পারে। তুমি তো ওর হাজব্যান্ড, তোমার সামনে কেন বলা যাচ্ছে না সেটা বুঝতে পারছি না। এরম কিছু যদি মিনু করতো, ওর সঙ্গে তুই কিরকম ব্যবহার করতিস একবার ভেবে দেখ। জাহ্নবী প্রফেশনাল, মিনু আর ওর মধ্যে অনেক অনেক পার্থক্য, অনেক অনেক ফারাক। ফারাক আছে শোন, অনেক ফারাক আছে। মিনু কোটি কোটি টাকা রোজগার করেছে এই সংসারটাকে বাঁচানোর জন্য, কোনোদিনও একটা টাকা নিজের জন্য সরিয়ে রাখেনি। আর জাহ্নবী আজ সেই টাকাগুলোকে নষ্ট করছে, আর তুই সেটাকে সমর্থন করছিস। ছি শোন, ছি। বড় মা, আমি তো ঠিক কথাই বলছি শোন। আজ যদি মিনু এই কাজটা করতো, তুই সঙ্গে সঙ্গে মিনুর গায়ে হাত তুলে দিতিস। আমার কিছু ভালো লাগছে না রে, কিছু ভালো লাগছে না, কিচ্ছু না। এ কি করছেন বড় মা? মা, সবাই খাচ্ছে আর আপনি চোখের জল ফেলে চলে যাচ্ছেন। সুমির মাথা এখন গরম আছে। ওই মেয়েটার সম্বন্ধে সব কিছু ওকে বুঝিয়ে বলো, বুঝবে। বড় মা খাবে না? কার্তিক দা, মায়ের খাবারটা মায়ের ঘরে দিয়ে দাও তো। লাভ নেই, খাবেন না মা। মা তো এত সহজে রাগ করেন না। একবার যখন রাগ করেছেন তখন খাওয়ানো যাবে না। আসলে রাগ নয় মা, কষ্ট পেয়েছেন। আসলে মা জাহ্নবীর এইসব বাড়াবাড়ি সহ্য করতে পারছে না। না পারছেন সহ্য করতে, না পারছে শাসন করতে। শাসন করলেই তো পারে। কি বলছো সোম? জাহ্নবীর মতো মেয়েকে মা শাসন করবেন? তোমার শাসনই তো শোনে না। ঠিকই তো, তোর কোনো বারণ শোনে জাহ্নবী? সত্যি সোম দাদা, তোমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছি। ছোট মুখে বড় কথা বলছি। ওই মেয়ে তোমাকে কাপুরুষ বানিয়ে রেখেছে গো। কার্তিক দা, এটা তুমি কি বলছো? ক্ষমা ক্ষমা করে দাও, সত্যি ছোট মুখে বড় কথা বলে ফেললাম গো। কাপুরুষ মানে কি গো? আমি না কাপুরুষ কোনোদিন দেখিনি। কেমন দেখতে হয়? কাকাইয়ের মতো? আবির চুপ কর। ওকে চুপ করে কি হবে? বাচ্চা তো, ওকে শাসন করিয়ে ওকে চুপ করে কি হবে আমি বুঝতে পারছি না। তুমি পারলে জাহ্নবীকে শাসন করো। দেখো দেখো কিরকম হেসে হেসে কথা বলছে, দেখো। আরে হোয়াট ইজ দিস সোম? তুমি আমার ফোনটা কাটলে কেন? বেশ করেছি, খাবার সময় তো ফোনে কথা কিসে? বেশ করেছি, আমার ফোনটা দাও। না দেবো না, আগে তোমাকে বলতে হবে তুমি ফোনে কার সাথে কথা বলছো। না বলবো না,
আমি ফোনে কখন কার সাথে কথা বলবো, কখন খাবো না, সব কৈফিয়ত কি তোমায় দিতে হবে? অফকোর্স দিতে হবে। আলু আলীর সাথে কথা বলছিলে? ভুলে যেন জাহ্নবী তুমি প্রেগনেন্ট। এই শরীরের অবস্থা নিয়ে তোমাকে আমি যা খুশি তাই করতে দিতে পারবো না। রিয়েলি? আমি 100 বার যা খুশি তাই করতে পারি শোন। দেখেছো জাহ্নবী দিদি কিরকম ঝগড়া করছে দাদা ভাইয়ের সাথে আবার? ওই জন্যই তো ডাকাত আন্টি বলি। নামটা ভালো দিয়েছিস। শুরু হয়ে গেছে। দেখে যাও, শুধু দেখে যাও এবার। সোম, আমার ফোনটা ফেরত দাও। না দেবো না। দেবে না মানে? বলছি তো দেবো না। দেবে না মানে তোমার বাবা দেবে, দাও ফোনটা। ল্যাঙ্গুয়েজ। তাহলে ফোনটা ফেরত দাও। ছাড়ো বলছি। ফোনটা ফেরত দাও। শোন। এটা তুমি কি করলে সোম? হ্যাঁ, বাবা বাবা মানে যে কি? তুমি নাটক করছো? ছবিটা শুধু কাজ ভেঙেছে, হ্যাঁ? তোমার বাবার কিছু হয়নি। ছবিটা রিপেয়ার করলে ওটা ঠিক হয়ে যাবে। তার আগে তুমি এখানে বসে সব কটা কাজ তুলবে। পারবো না, জাস্ট পারবো না। পারবে না মানে? তোমাকে পারতেই হবে। আমি তো বললাম আমি পারবো না, আমার তারা আছে, আমি বেরোবো। বেরোবে মানে কোথায় যাবে? মিস্টার আলুওয়ালিয়ার পার্টিতে। না যাবে না। যাবো না মানে? আমি তো যাবোই শোন। বললাম না তুমি যাবে না। আমি যাবো, আমি তোমার কোনো বারণ শুনবো না। তাই তাহলে একটা কাজ করো, একটা জিনিস নিয়ে যাও আমার তরফ থেকে। কি জিনিস? 1 মিনিট। এটা কি? এটা তুমি কি করলে সব? কেন সাজিয়ে দিলাম। যাও এবার তোমার যে পার্টিতে যাওয়ার আছে যাও। ছি ছি। নতুন মেকআপে কিন্তু তোমাকে দারুণ লাগছে জাহ্নবী দিদি। ইস, রান্না করার সময় ডালে একটু বেশি ঝাল দিলে ভালো হতো। ডাকাত আন্টি একদম তোমাকে ডাল আন্টি লাগছে। এই বাকাচি, একদম চুপ করে থাকবি, নাহলে কিন্তু টেনে জিভ একদম ফেলে দেবো। জাহ্নবী, তুমি চুপ করো। এতটুকু বাচ্চার সঙ্গে এইভাবে কথা তুমি বলবে না। বেশ করেছি বলেছি। আর তুমি নিজের মুখটা একদম বন্ধ রাখো। আগে নিজের ঘর সামলাও, নিজের বর সামলাও, তারপর আমার লাইফ সামলাতে এসো। যেটাও হয়েছে তেমন, একেবারে বাপকা বেটা। কি বলতে চাইছো? খুব শিগগিরই বুঝতে পারবে। যেদিন তোমার বর তোমাকে কাঁচকলা দেখিয়ে চলে যাবে, সেদিন বুঝতে পারবে। মা